আপনারা তো বহুত ধরনের চরের নাম হিসেন, খেতা কাটা চর, বাল খাওয়া চর, গাটপাড়া আছি। এই গাটপাড়ের নাম হইলো আলতামিয়া গাটমার। বুঝো না এই ব্যাপার? তারা হেনা নাই নেতারা হয়, নেতারা আইলেও মোটামুটি ইলেকশন করে নাই। আলতামিয়া গাটপার এত উন্নত, এত ডেভেলপ, কিন্তু যদি আপনারা আগে বাসে জানতেন বা দেখতেন তাহলে হইতে পারতেন। আর এমনই একটা জায়গাতে আছি, এই জায়গাটা বর্তমান 100 বছরের স্মৃতি, এই জায়গাটা আজকে ডেটেও স্মৃতি রয়ে গেছে। আর হইতে আপনারা দেখাবো আমি যে 100 বছরের কি স্মৃতি এরকম আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হইলো 100 বছরের একটা স্মৃতি। সাগর দেওয়া চলে, দেখতে পাচ্ছেন এটা হইলো চর অঞ্চলের যেটা পরিবেশটা কিন্তু বহু সুন্দর। দেখতে পাচ্ছেন এটা হইলো চর অঞ্চলের যেটা পরিবেশ সুন্দর। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হইলো বাজার। আর এই বাজারের নামটা কি আছে? আলতামিয়া গাটপাড়ের মাঝখানে আমি আছি বর্তমান। এখন বিকাল হয়েছে 5টা বাজে। আর 5টা বাজার কারণে আমার ক্যামেরাটা একদম ফকফকা ক্লিয়ার হয়েছে। তুমি ঠিক দাও কেন? আর ক্লিয়ার থাকার উদ্দেশ্য জানেন তো, এটা বাজেট বেশি একটা না, 5 থেকে 7,000 টাকার বাজেটের মধ্যে হেজনে ক্যামেরার কোয়ালিটি এত ভালো। এই কোয়ালিটির যদি ভিডিও বানানো হয় তাহলে মনে হয় ভিউজ তো আবো ইনশাল্লাহ, এটা কয় লাগবে না, ভিউজ একদম ফুল ভিউজ হ্যাঁ করে মোটামুটি দুই একটা ভিউজ দিই, ওই ভিউজগুলো একজাক্টলি আমরাই বানাই, আঙ্গুর ভিডিও কেউ একজাক্টলি দেখে না। আর হেজনে দেখে না করে এই জায়গাতে আছি আহেরা ইনো বর্তমান এই যে দেখতেছেন বাজার করে আইতেছে। আর এখানে আসলে কি শুলা পুরা একদম হুকাইয়া থুয়ে দিছে। আর শুলা পাড়ের আবাদ কিন্তু এই জায়গা বর্তমানও আছে। আর যারা বিড়ে বসবাস করেন, টাউনে বসবাস করেন, ওরা কিন্তু জানবেন না যে আসলে পাট কারে কয়। এসামিসে কয় মরা পাট, আমার বাংলা ভাষাত কয় ডাইরেক্ট পাট, হয় না? নাই শহীদ হয় না? এখন তাতে তুমি যে আইলে তোমার মনের মধ্যে কি বা ঠেকতেছে? মনের মধ্যে বহুত ভালো লাগতেছে। কি ভাই ভালো লাগতেছে এই পরিস্থিতি? মানে মানে একদম খোলা জায়গা, গাঁয়ের চর অঞ্চলে মানে হাওয়া বাতাস বহুত একটা মানে কভার করে না, মানে ডাইরেক্ট হাওয়াটা লাগে। পরিবেশটা মানে বহুত একটা চর অঞ্চলে মানুষের কষ্ট, মানে ব্রিজের নেকলা বানায় দিচ্ছে সাগু, আর উপর দিয়ে হয়তো বা যাওয়া লাগে। তে ভাবতেছি দেখি অল্প টাকা পয়সা আছে, এই ব্রিজটা আমরা কিভাবে করে হয়তো বা নির্মাণ করা যায়। এটা বানাইছিল দলঙ্গি না কালভার করে কয় জানি না, আমি দেখাইতেছি নিচের দিকে। এই যে এটা বর্তমান বানাইছিল। আর এটা বানানোর উদ্দেশ্য ইনো কাতল মাছ আর ইসলে মাছ বলে তামা মাহে, এগুলা মাছের তো নাম শুনে না। এটা মাছ মারার জন্য বিশাল বড় একটা সরকারে ফান্ড বানাইছিল। আর এই ফান্ডটা বানাইছিল এরম করে, জুনু সিমেন্ট নাকবো 5 বস্তা, অনু দিছে আধা বস্তা, বালুর জায়গা দিছে মাটি, পাথরের জায়গা দিছে ধনচা। মানে এটার উদ্দেশ্য একটাই, টার্গেট আসলে বড় বড় ইসলা মাছ খাবো। এ মাছ তো পাইলই না, তার জন্য কি করলো সরকারে এই বস্তুটা ব্যান করে দিল। ব্যান মানে কি পানি আইছিল, আয়ের এক ডাকাতে ভেঙে নিয়ে গেল। নেওয়ার পরে কি করব, গ্রাম অঞ্চলের মানুষ বাড়িতে তো দেখতে পাচ্ছেন যে হুলা চোলা বহুত থাকে, ওইটা দিয়ে নির্মাণ করছে এই যে বাঁশের সাগর। আর এই বাঁশগুলো কিন্তু বর্তমান চর অঞ্চলে একজাক্টলি বাঁশের জার নাই। এই বাঁশগুলো নিবার হইলে টাউন সাইডে যাওয়া লাগে। আর টাউন সাইডে যায় হেরে এই বাঁশগুলা নিয়ার নাগে। চর অঞ্চলে আপনারা যদি টাইম পান, সময় পান, তাহলে চর অঞ্চলে আসবেন, এসে দেখতে পারেন যে এই জায়গার মানুষগুলো আজকে বহুত কষ্ট বসবাস করে। নেতা তো বহুত আছে, ইলেকশনের সময় আবু বালছিরা গুলো বড় বড় মাছ নিয়ে যাবো, কিন্তু ইলেকশন শেষ, তারপরে তো বালের মাথা ওরা খবরও নিতে পারবো না। এই সাগরে দিয়ে ওরা আইসে, বহুত বড় বড় নেতা, বহুত বালছিরা নেতা গুলো আইসে, কিন্তু আজকে ডেট পর্যন্ত কোনো বালছিরাই আহে নাই। হয় না শহীদ? কোনো বালছিরা আই না হয় কি? কোনো নেতাই আহে না, কোনো হুন্তলেন কোনো বালছিরা নেতা আহে না। যখন আবার ইলেকশন আবো, ইলেকশন আওয়ার টাইমে কিন্তু বহুত ধরনের বালছিরা নেতা এই জায়গাত উপস্থিত হয়ে রাখবো, এই বাল করে দিব, কিন্তু কোনো বালের মাথা করবো না, নিবো খালি ভোট নেওয়া শেষ, বালছিরা গুলো শেষ, জায়গা যাবো গা, এসি রুমে যাবো গা। তো ওরা এসি রুমে থাকে হেরে এই গ্রাম অঞ্চলের পরিবেশ ওরা বুঝবো না, মানুষের কষ্ট এরা বুঝবো না।